আমাদের লাভপুর ব্লকের মধ্যে এই কুয়ে নদীর বাঁধ ভেঙে প্রত্যেক বছরই দুর্গুণ প্লাবিত হয়ে যায় এবং গ্রাম তার সঙ্গে কৃষি জমি সমস্ত জলের তলায় থাকে এবং কৃষকদের এবং সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়। আমাদের সেচ দপ্তর অত্যন্ত তৎপরতার সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। আমরা এই বিষয়ে মাননীয় সেচ মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহোদয়ের দৃষ্টি গোচর করেছি যে একটা পার্মানেন্ট সলিউশন যদি করা যায়, কারণ মাটির বাঁধের যে জায়গাগুলো খুব বিপজ্জনক সেখানে নদী এমনভাবে বাঁক নিচ্ছে যে যখনই ঝাড়খণ্ড থেকে ওপর থেকে জল ছেড়ে দেয়, বৃষ্টির জল আর ওপরের বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া, ওপরে ড্যাম বা ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়া, দুটো জল কিন্তু এই বাঁধগুলো নিতে পারে না, ফলে বাঁধে এসে ধাক্কা মারে এবং তখনই বাঁধ ভেঙে যায় এবং গ্রাম এবং শস্য ক্ষেত সমস্ত প্লাবিত হয়ে যায়। তো আমাদের আবেদনে সাড়া দিয়ে সেচ দপ্তর, আমার এখানে প্রায় 12 কিলোমিটার এই নদীর পরিধি আছে লাভপুর ব্লকের মধ্যে, যেখানে যেখানে এই ধরনের বিপজ্জনকভাবে বাঁধ ভেঙে যায়, এই 12 কিলোমিটারের মধ্যে ওনারা 3 থেকে 4 কিলোমিটারকে লোকেট করেছেন। ওনারা সার্ভে করে দেখেছেন যে হ্যাঁ, এই 3 থেকে 4 কিলোমিটার মোস্ট ডেঞ্জারাস, এখানে প্রত্যেক বছরই কিছু না কিছুভাবে বাঁধের জল প্লাবিত হয়ে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, ফাটল দেখা দিচ্ছে। তো তার জন্যে আজকে মাননীয় সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার শ্রী সমরবাবু এসছেন, ওনার সঙ্গে ইঞ্জিনিয়ার এসছেন, মানে আমাদের বীরভূম জেলার সর্বোচ্চ আধিকারিক যারা আছেন সেচ দপ্তরে তারা সকলে এসছেন। এবং আমাদের কিছুদিন আগে সিউড়িতে একটি হাই লেভেল মিটিং হয় এবং সেখানে আমি লাভপুরের বিধায়ক হিসেবে এটা তুলে ধরেছিলাম যে টোটাল 12 কিলোমিটার যে নদী লাভপুরের ওপর দিয়ে যাচ্ছে এবং তারপরে মুর্শিদাবাদ চলে গেছে, এই 12 কিলোমিটারই যে সব জায়গায় খারাপ তা নয়, অন্তত মোস্ট আর্জেন্ট যে জায়গাগুলো খারাপ, যেখানে বোল্ডার দিয়ে পার্মানেন্ট কিছু করা যাবে, কারণ মাটির বাঁধ দিয়ে করতে গেলে আমরা বারবার দেখছি যে সেটা টিকছে না, অথচ সরকারের খরচা হচ্ছে, একবার ভাঙলেই 30 লাখ 35 লাখ 40 লাখ করে খরচা হচ্ছে সরকারের। তো সেটা সেই হাই লেভেল মিটিংয়ে গৃহীত হয়েছে এবং তার জন্য আজকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সাহেব এসছেন তার পুরো টিম নিয়ে, এবং তারা অলরেডি একটা সার্ভে করে প্ল্যান এস্টিমেট করেছেন। আজকে একটা ফাইনাল, যেহেতু উনি নিজে এসছেন, আজকে একটা ফাইনাল করে আমার সাথে আমাদের শ্রী আব্দুল মান্নান সাহেব, শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী শোভন চৌধুরী, আমাদের শ্রী শিশুতোষ প্রামাণিক বিডিও সাহেব, আমাদের ওসি কীর্ণাহার এবং এখানকার পঞ্চায়েতের প্রতিনিধি সকলে আছেন। তো সেই জন্যে মূলত আমাদের এখানকার যারা জনপ্রতিনিধি